তো যাই হোক, কিছুক্ষণ পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে কি হয় আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ছোটখাটো একটা লাইভের মাধ্যমে। তো যাই হোক, আমি ঘটনাটা একটু ছোট করে বলি। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকিব হোসেনের একমাত্র আদরের ছোট বোন ঋতু হোসেনকে একটি ছেলের সাথে বাইকে ঘুরতে দেখা যায়। তো এই বিষয়টা রাকিব হোসেন জানার পরে রাকিব হোসেন লাইভে এসে বলতেছেন যে ঋতুকে মেরেই ফেলবো, এমন বোন আমার দরকার নেই। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে ঋতু হোসেনই বা কি বললেন, এ সবকিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, তাই আপনি যদি রাকিব হোসেন ও ঋতু হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন এবার ভিডিও শুরু করা যাক। গতকাল রাত থেকে তুমুলভাবে সমালোচনার মুখে ঋতু হোসেন, কারণ ঋতু হোসেনকে রাত বিরাতে একটি ছেলের বাইকে দেখা যাচ্ছে। তো রাকিব হোসেন ঋতু হোসেনকে ছেলেটির সম্পর্কে জিজ্ঞাসা করলে ঋতু হোসেন কিছুই বলেন না। তো এই বিষয়টা নিয়ে রাকিব হোসেন অনেক কষ্ট পান। তো রাকিব হোসেন এই বিষয়টা নিয়ে আবার ঋতু হোসেনকে জিজ্ঞেস করলে ঋতু হোসেন বলেন যে সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে 10 লাখ 20 লাখ টাকা দেয়, আর এছাড়াও ঋতু হোসেন বলেন যে আমি এত কষ্ট করি তবুও আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে 10 লাখ টাকা দেয়, 20 লাখ টাকা দেয়, আর আমি, তা তোর সমস্যা কি? আমার সমস্যা না, আমি এত কষ্ট করি আর ওরা কষ্ট ছাড়া ওদের বয়ফ্রেন্ড ওদেরকে 10 লাখ টাকা, 20 শোনো, লাখ তোমার তো বন্ধুরা, রাকিব হোসেনকে কষ্ট দিয়ে ঋতু হোসেন কি কাজটা ঠিক করেছে না ঠিক করেনি তা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে ঋতু হোসেন পরে রাকিব অন্তরার কাছে ক্ষমা চাইলে রাকিব অন্তরা ঋতুকে ক্ষমা করে দেন। তো বন্ধুরা, ছেলেটিকে যদি আপনারা চিনে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি।